হ্যালো বন্ধুরা, হ্যাপি ধনতেরাস। সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই বলি, ধনতেরাসে কে কী কিনলে আমাকে কমেন্ট করে জানিও। আজকে যেহেতু ধনতেরাস ছিল, তার জন্য একটু সুন্দর করে রেডি হয়ে আমার উড়ালপঙ্খী নিয়ে বেরিয়ে পড়েছিল ধনতেরাস উপলক্ষে কিছু কেনাকাটার জন্য। ধনতেরাস উপলক্ষে দেখো, সোনা রূপা কেনা তো খুবই শুভ, তার জন্য আমি চলে এসেছিলাম সোনার দোকানে। আর সোনার দাম যা আকাশ ছোঁয়া, কী সোনা কিনবো সত্যি খুঁজে পাচ্ছিলাম, কিন্তু সোনার দোকানে এত ভিড়, মানে এত সোনার দাম বাড়ছে, তাও যে মানুষ কী করে সোনা কিনছে ভেবেই পাচ্ছি না, আমার মাথা ব্যথা হচ্ছে। দেখো, এই যে হচ্ছে ধনতেরাস উপলক্ষে সোনা, এটা কিন্তু পুরোটাই কেনা নয়। আসলে আমার একটা পুরনো শাঁখা ছিল, ওটা একটু নষ্ট হয়েছিল, তার জন্য আমি এই নতুন ডিজাইন, মানে পাতের উপর বানিয়েছিলাম। আমার ছিল ডিজাইন করা শাঁখা, এটা পরতে আমার খুবই সমস্যা ছিল, তার জন্য আমি পাতের উপর শাঁখাটা বানিয়েছি একদম একটা ইউনিক ডিজাইন করে। ডিজাইনটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো মানে খুব একটা খারাপও বলবো না, যাই হোক পছন্দ হয়েছে। দেখো, ধনতেরাস উপলক্ষে সোনা কিনতে হয়, তার জন্য ভাবলাম যে এই সোনাটা দিয়ে নতুন একটা কিনে নেওয়া যাক। যাই হোক, সোনাও কেনা হয়ে গেল, কথাই বলে না, রথ দেখার কলা বেচে দুটোই হয়ে গেল। তো দোকানে এসে আমার একটা ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেলো। এই দাদাভাই কিন্তু আমারই ভিডিও দেখছিলেন দোকানে বসে বসে। তারপর দেখো বৃষ্টি, আর বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। তারপরে আমি আমার ছোট্ট দোকানের জন্য কিছু শাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হয়ে গেলো হঠাৎ করে মামার সঙ্গে বসে অনেক দিন পরে একটু ঘুগনি খেয়ে নিলাম। মামা খাচ্ছিল ঘুগনি মুড়ি, আমি খাচ্ছিলাম ঘুগনি। তারপর দেখো বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। ধনতেরাস উপলক্ষে কী কী কেনাকাটা করতে হয়েছে তো জানো, নুন আর ধনে, গোটা হলুদ, এগুলো তো কিনেছি, তার সঙ্গে এই সোনাটাও কিনলাম। কেমন লাগলো জানিও, তোমরা কে কী কিনেছো অবশ্যই জানিও। ওটা